এই পৃথিবীতে অনেক নজির আছে। একটা মেয়ে মা হতে গিয়ে, সন্তান জন্ম দিতে গিয়ে, ভূমিষ্ঠ হওয়া সন্তান নিয়ে, সদ্যজাত সন্তান নিয়ে মৃত্যুবরণ করে। আরে আমি তো সৌভাগ্যবান যে আমরা আমাদের সন্তান এবং স্ত্রীকে একসঙ্গে সুস্থ পেয়েছি। এই মানুষটাকেও আমরা কেন তার স্বাস্থ্যের জন্য, তার চেহারার জন্য খোঁটা দিই? কতটা পাষাণ হলে, কতটা নিষ্ঠুর হলে, আর কতটা স্বার্থপর হলে একটা মানুষ এমনটা করতে পারে। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রতিটি মেয়ের মা হওয়ার যে জার্নিটা, প্রতিটি মেয়ের জন্য মা হওয়ার যে একটা জার্নি, এটাই তার জীবনের সবচেয়ে কঠিন একটি পথ। একটা মেয়ে জন্মগ্রহণ করার পর থেকে তার মা বাবা, ভাই বোন, পরিবারের কাছে একটা দীর্ঘ সময় বড় হয়ে ওঠে। একদম জন্ম থেকে শুরু করে পরিণত বয়স পর্যন্ত তার মা বাবার ভালোবাসা, স্নেহ, আদরে সে সবসময় থাকে। এরপর একটা সময় বিয়ে হওয়ার পরে দেখা যায় যে সে তার স্বামীর সংসারে আসে। সংসার জীবনের পথ যেমন পরিবারই হোক না কেন, যেমন সংসারই হোক না কেন, সংসারের পথটা আসলে কখনো সমতল হয় না। যে কোনো সংসারই একটা অসমতল রাস্তা দিয়ে যায় একটা মেয়ের জন্য। বিশেষ করে যারা নতুন বিয়ে হয়ে আসে, তাদের কাছে তো একটা সংসার মানে পুরোটা একটা অসমতল রাস্তা। যতই সাজানো থাকুক না কেন সংসারটা, তারপরও তাকে নিজের মতো করে, তার মতো করে সেই সংসারটা সাজিয়ে নিতে হয়। এরকম একটা পরিস্থিতিতে একদিকে সংসার সামলানো, এর মাঝে হয়তো হঠাৎ করে সেই নিউজটা চলে আসে, মহান আল্লাহর যখন ইচ্ছা হয় যে সে সন্তান সম্ভাব্য, সে মা হতে যাচ্ছে। এটা যখন সে জানতে পারে, আসলে তখন থেকে তার জীবনের মেইন জার্নিটা শুরু হয়। এই যে মা হওয়ার যে জার্নিটা, দীর্ঘ 10 মাস আমরা বলে থাকি, 10 মাস 10 দিন। হয়তো এখন 10 মাস 10 দিন লাগে না, বাট 10 মাসের যে জার্নিটা, সেটা ঠিক আছে। এই যে একটা কষ্টের মুহূর্ত, প্রতিটা মুহূর্ত, প্রতিটি ক্ষণ যেন তারা মৃত্যুর সঙ্গে, বলতে গেলে একটা মানুষের যে মৃত্যু যন্ত্রণা হয়, হয়তো বা এরকম একটা কঠিন মুহূর্ত দিয়ে তাদেরকে এই সময়টা পাড়ি দিতে হয়। সেই শুরুর দিন থেকে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবার আগ পর্যন্ত প্রতিটি সেকেন্ডে, প্রতিটি কাজে তাকে সচেতনতার মধ্য দিয়ে চলতে হয়। তাকে সচেতন থাকতে হয়, কি করতে যাচ্ছি, কি করব, ভেবে চিন্তে কোন হয়তে করব, এই সব কিছু ভেবে চিন্তে তাদেরকে কাজগুলো করতে হয়। কারণ কি, জীবনটা তখন আর আগের মতো স্বাভাবিক জীবন থাকে না। শরীরে নানা রকম সমস্যা দেখা দিলেও ওষুধ খাওয়ার কোনো উপায় হয়তো থাকে না, কারণ সেক্ষেত্রে হয়তো বা বাবুর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এটা জেনে তার আর কোনো অন্য মেডিসিন নেওয়া হয় না। তো গর্ভাবস্থায় একটা মেয়ের যে মেন্টালি যে প্রেশারটা থাকে, যে মানসিক চাপটা থাকে, এটা আমার মনে হয় না ওই মেয়ে ছাড়া বা যে মা হয়েছে সে ছাড়া আর কেউ বুঝতে পারে। দুদিন আগেও যে জীবনটা স্বাভাবিক ছিল, সেটা এখন অন্য রকম। সে চাইলে আর বাইরে মুভ করতে পারে না, চাইলে সব জায়গায় যেতে পারে না। তাকে এখন অনেকটা ঘরমুখো হয়ে থাকতে হবে। যদি সে চাকরি করে থাকে, চাকরি থেকে তাকে সরে আসতে হবে। মোট কথা, ফুল বিশ্রামের মধ্য দিয়ে তাকে থাকতে হয়। হয়তো আমরা বিশ্রাম বলি, যে দুদিন আগেও সবসময় কর্ম, কাজে, গল্প, আড্ডায় ব্যস্ত ছিল যে মানুষটা, তাকে আমরা বিশ্রামের কথা বলছি, কিন্তু তার কাছে মনে হচ্ছে এটা একটা বন্দি পরিস্থিতি। কারণ সে চাইলেও মুভ করতে পারছে না, কোনো কাজ করতে পারছে না, কোথাও ঘুরতে যেতে পারছে না। সো ওই সময় একটা মায়ের বা একটা মেয়ের মেন্টালি সিচুয়েশন, মানসিক চাপ, মানসিক অস্থিরতা, সে ছাড়া আমার মনে হয় না পৃথিবীতে আর কেউ বোঝে। তারপরেও তার ভিতরে একটা আনন্দ, একটা প্রশান্তি কাজ করে। একটা নির্দিষ্ট পিরিয়ড পর সে মা হতে যাবে, পৃথিবীর মুখ আলো করে তার কোলে আসবে একটি নতুন সন্তান। হয়তো এই আশাতেই সে সমস্ত কষ্টগুলো ভুলে থাকে। আমরা জানি সাজুগুজু, সৌন্দর্যের কেয়ার করা মেয়েদের সবচেয়ে শৌখিনতার দিক হচ্ছে এটা।
প্রতিটি মেয়ে সাজতে ভালোবাসে, একটু চেহারার যত্ন নিতে ভালোবাসে। সেটা হাস্যকর যে দেখা যায় যে কোনো একটা আম, কি বলবো, দুঃখের কোথাও হয়তো বা দুঃখের একটা পরিবেশ তৈরি হয়েছে, সেখানে যাওয়ার আগেও প্রতিটি মেয়ে হয়তো বা চেহারার দিকে একবার তাকায়, আয়নার সামনে গিয়ে হয়তো বা দেখে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই মেয়েটাই এই মেয়েটাই যখন মা হতে যায়, তখন ওই চেহারার দিকে তাকানোর মতো সময় তার আর থাকে না। নিজের চেহারা, নিজের সৌন্দর্য, কি পড়ছি, এই বিষয়গুলো তখন তার মাথা থেকে টোটালি বের হয়ে যায়। এতদিন সে যেভাবে চলছে, চেহারার যত্ন নিয়ে চলা, স্বাস্থ্য ঠিক আছে কি না, আমি কি ফ্যাটি হয়ে যাচ্ছি কি না, হ্যাঁ, শুকিয়ে যাচ্ছি, খুব বেশি শুকিয়ে যাচ্ছি কি না, এই সমস্ত কিছু তাকে এই সময় বাদ দিতে হয়। তখন তার মাথায় শুধু একটাই চিন্তা, কিসে আমার সম্ভাব্য সন্তান ভালো থাকবে, কিসে তার ভালো হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এটা আমাদের সমাজে হয়। একটা মেয়ে মা হওয়ার যে জার্নিটা, এই জার্নি শেষে দেখা যায় যে অনেক মেয়ে আগের চেয়ে অনেকটা ফ্যাটি হয়ে যায়, মোটা হয়ে যায়, চেহারা আগের মতো থাকে না, সেই সৌন্দর্য আর আগের মতো হয়তো বা থাকে না। স্বাভাবিক, প্রতিটা মেয়ের ক্ষেত্রে এটা হয়। অনেক পরিবারে এই মেয়েকে পরিবারের লোকজনের কাছ থেকে আজে বাজে কথা শুনতে হয়, চেহারা আগের মতো নেই, মোটা হয়ে গেছে। এটা খুব দুঃখজনক। অনেক স্বামীও দেখা যায় যে তার স্ত্রীকে এটা নিয়ে খোঁটা দেয়, যে মোটা হয়ে গেছো, তেন এই টাইপের হয়তো অনেক কথা বলে থাকে। কিন্তু সত্যিই মানুষ হিসাবে এটা খুব লজ্জার এবং ধিক্কারের। আপনি ভুলে যাচ্ছেন কেন আপনাকে, আপনার পরিবারকে, আপনার আত্মীয় স্বজনকে, সবাইকে খুশি করার জন্য এই মানুষটা একটা লম্বা জার্নি করে আপনাদের সবাইকে একটা নতুন জীবনের ছোঁয়া দিয়েছে। সে তো ইচ্ছে করে মুটিয়ে যায়নি, সে তো ইচ্ছে করে তার চেহারা নষ্ট করে নাই। একটা মেয়ে কি শুধু তার জন্য সন্তান চায়? না, কখনোই না। পরিবারের জন্য, পরিবারের মানুষগুলোর জন্য, তার স্বামীর জন্য, সবার জন্য। তাহলে তাকে কেন তার চেহারা, সৌন্দর্য, স্বাস্থ্য নিয়ে কথা শুনতে হবে, বাজে কথা শুনতে হবে? কেন? আমাদের এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আমাদের এই মেন্টালিটি কেন? আমরা হয়তো ভুলে যাই, মানুষ আমরা, স্বার্থপর তো, তাই আমরা ভুলে যাই। এই পৃথিবীতে অনেক নজির আছে। একটা মেয়ে মা হতে গিয়ে, সন্তান জন্ম দিতে গিয়ে, ভূমিষ্ঠ হওয়া সন্তান নিয়ে, সদ্যজাত সন্তান নিয়ে মৃত্যুবরণ করে। কেউ হয়তো সন্তান জন্ম দিয়েই মৃত্যুবরণ করে। আরে আপনি আমি তো সৌভাগ্যবান যে আমরা আমাদের সন্তান এবং স্ত্রীকে একসঙ্গে সুস্থ পেয়েছি। এই মানুষটাকেও আমরা কেন তার স্বাস্থ্যের জন্য, তার চেহারার জন্য খোঁটা দিই? কতটা পাষাণ হলে, কতটা নিষ্ঠুর হলে, আর কতটা স্বার্থপর হলে একটা মানুষ এমনটা করতে পারে? আমরা পুরুষ মানুষ, পুরুষ মানুষ বলে কি আমাদের জন্য সব কিছু করা যায়? পুরুষত্ব কর্মজীবনে দেখাতে হবে। যে বউ, যে স্ত্রী, যে নারী আপনার সংসারটাকে, আপনার এলোমেলো জীবনটাকে এত সুন্দর করে সাজিয়ে রাখে, আপনার সুখের জন্য সারা দিন ভাবে, আপনার পরিবারের, তার নিজেরও সুখের জন্য একটা সন্তান জন্ম দিতে গিয়ে তার চেহারা, তার সৌন্দর্য, তার স্বাস্থ্য হারিয়ে ফেলে, সেই মানুষটাকে আমরা কিভাবে একজন পাষাণের মতো এই স্বাস্থ্য নিয়ে, চেহারা দিয়ে কোটা দিই? এটা কখনোই কাম্য নয়, কখনোই নয়, কোনো সিচুয়েশনেই নয়। আমাদেরকে এসব থেকে বেরিয়ে আসতে হবে, এই চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা যারা বাবা হই, একবার ভেবে দেখেন তো আমাদের দায়িত্ব কতটুকু। আমরা কি করি একটা সন্তান যেদিন থেকে পৃথিবীতে আসার তার দিন শুরু হয়, সেদিন থেকে পৃথিবীতে আসার পর সে বড় হওয়া পর্যন্ত একটা বাবা কতটুকু কি করে? বাবারাও অনেক করে, ঠিক আছে, অনেক করে বাবারাও, কিন্তু বাবার এই অনেক করাটাও মার সামান্য করার সঙ্গে তুলনা করা যাবে না। একটা সন্তান পৃথিবীতে আসার দিন থেকে শুরু করে ওই দিন একটা মায়ের পরিশ্রম শুরু হয়, একটা মায়ের কষ্ট শুরু হয়, একটা মায়ের জার্নি শুরু হয়। এটা কখনো শেষ হয় না, কখনোই শেষ হয় না। এই যে 10 মাস, এখন হয়তো সিজার হয়, সি সেকশনে অনেকে যায়, 9 মাস, 8, 8.5 মাস, যে জার্নিটাই হোক,
কিন্তু মোট ওই জার্নিটা 10 মাসেরই হয়ে যায়, কারণ সিজার হওয়ার পর একটা লং সময় তাকে বেড রেস্টে থাকতে হয়। এরপর কি হয়? মেয়ে রিলিজ। যে মা হলো তার এখন থেকে শান্তির জীবন, তার আগের স্বাভাবিক জীবনটা আবার শুরু হয়ে গেল? না, তার এই জার্নি, তার এই কঠিন পরিশ্রমের জীবনটা আর কখনোই শেষ হবে না, কখনোই না। কারণ সন্তান পৃথিবীতে আসার পর দেখা যায় যে দাদি, নানি, ফুপি, খালা কেউ হয়তো থাকে সাথে। এটা কতদিন? একটা নির্দিষ্ট দিন, আজীবন না। কিন্তু সদ্যজাত সন্তানের সমস্ত টেক কেয়ার একজন মাকে করতে হয়। কোনো মেয়ে যদি চাকরি করে সন্তান হওয়ার জন্য, সন্তান জন্ম দেওয়ার জন্য, তাকে সে চাকরিটা ছেড়ে দিতে হয়। কোনো একটা সময় গিয়ে ওই মেয়েটাকে আবার এটাও শুনতে হয়, তুমি তো জীবনে কিছুই করলে না, কিছুই করো না, তোমার পায়ের নিচে তো মাটি নেই। এগুলো আদিম যুগের, মধ্যযুগীয় কথাবার্তা। এই কথাগুলো 2024-এ এসে কোনো প্রকার গ্রহণযোগ্যতা পায় না। আমরা যারা এই ধরনের কথা বলি, যে ধরনের পরিবারে শ্বশুর, শাশুড়ি, মা, বাবা, দেবর, ভাসুর, যারাই থাকে না কেন পরিবার, যারা এই কথাগুলো বলে, সত্যি একটা নোংরা মানসিকতার কথাবার্তা, এর বাইরে কিচ্ছু না। যারা এই কথাগুলো বলেন তাদেরকে একদিনের জন্য মা হবার ওই জার্নিতে বসাইতে হবে। তখন সে বুঝতে পারবে যে জার্নিটা কতটা সুখের বা কতটা কষ্টের, কতটা ত্যাগ স্বীকারের। একটা মা যখন সন্তান জন্ম দেয়, পাঁজরের হাড়গুলো ছিঁড়ে ছিঁড়ে যায়, ভেঙে ভেঙে যায়। একটা মেয়ের ধৈর্য, কঠিন পরীক্ষা ধৈর্যের, এই সময় ছাড়া আর কখনো হয় না। মেয়েদের ধৈর্য এমনিতেই বেশি, অনেকে বলে মেয়েদের ধৈর্য সবচেয়ে কম, কিন্তু আমার কেন জানি মনে হয় যে না, মেয়েদের ধৈর্যটাই সবচেয়ে বেশি। তা না হলে এই জার্নি উতরে ওঠা সম্ভব না। সন্তান পৃথিবীতে আসার পরে সেই সন্তানের সমস্ত টেক কেয়ার করা একজন মায়ের দায়িত্ব। বাবা হয়তো প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেয়, দু একবার একটু সাহায্য করে এটা সেটা করতে, দেন খালাস, বাবা তার কাজে ব্যস্ত। কিন্তু মায়ের শত কষ্ট হলেও মা ওই সন্তানের কাছ থেকে দূরে সরে যেতে পারে না। রাতের পর রাত একজন মাকে নির্ঘুম কাটাইতে হয়। সন্তান যদি অসুস্থ থাকে, সন্তান ঘুমোচ্ছে না, সারাদিন সংসারের কাজ শেষ করে সন্তানের দেখাশোনা করেও সারাটা রাত ওই মাকেই জাগতে হয়। সন্তানের পাশে জেগে থাকার মতো কাউকে পাওয়া যায় না। মা মানেই মমতাময়ী, কথাটা এমনি এমনি আসেনি। একজন মা তার সন্তানের জন্য পুরোটা জীবন উৎসর্গ করে দেয়। একটা মেয়ে মা হবার পরে, তার কোলে সন্তান আসার পরে তার জীবনে আর কোনো স্বাদ থাকে না। তার গায়ের কাপড় ছিঁড়ে যাক, যতই পুরনো হয়ে যাক না কেন, সেটাই ইস্যু না। সন্তানের গায়ে যেন পুরনো কাপড় বেশি দিন না থাকে, সন্তানের নতুন কাপড় লাগবে। মায়ের পেটে ক্ষুধা নট ইস্যু, আমার সন্তান খাবার পাচ্ছে কি না, আমার সন্তানের পেটে খাবার আছে কি না, তার কাছে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে এটা। তার সন্তান কিসে ভালো থাকবে, এটাতে তার সন্তানের ভালো হচ্ছে কি না, এই সব কিছু একটা মায়ের ভাবনা চিন্তাতে সব সময়ই থাকে। মা কখনো আর নিজের কথা ভাবে না। প্রত্যেকটা মাই তার সন্তানের কাছে সেরা। আমার কাছে হয়তো বা মনে হয় যে আমার মাই পৃথিবীর সেরা। সেটা নিয়ে একটা ভিডিও করবো আল্লাহ যদি কখনো সুযোগ দেয়। কারণ আমার জন্য করে, আমাদের 3 ভাই বোনের জন্যই, আমরা 3 ভাই বোন, আমি বড়, হয়তো আমার প্রতি আমার মা বাবার ভালোবাসা দেখে আমার ছোট ভাই বোনও মাঝে মধ্যে একটু হিংসা করে। ওরা তো মাঝে মধ্যে বলেই যে ভাইয়া কি শুধু তোমার আপন সন্তান, আমরা কি পর কেউ? তো এরকম একটা বিষয় আমার জন্য করে আমার মা যা করছে, আল্লাহ যদি কখনো আপনাদেরকে শোনে, সেই দিন হয়তো বা আপনাদের চোখেও জল আসতে পারে। আমার মার এখনও যদি জ্বর হয়, একটা নাপা খাইতে আমার মা ভাবে, তার মনে হয় যে নাপা খাওয়ারে 1 টাকা 2 টাকা হয়তো বা আমার সন্তানের কোনো একটা কাজে আসবে। সত্যি মা, তুমি আছো বলেই আমি নিরাপদ, তোমরা আছো বলেই আমি নিরাপদ। এই পৃথিবীটা এখনও আমার জন্য নিরাপদ, শুধুমাত্র তোমাদের জন্য। তো যাই হোক, সেদিকে যাব না। রোগ বালাই এগুলো সব আল্লাহর ইচ্ছেতেই হয়, হয়তো আমাদেরও সাবধানতার সঙ্গে চলতে হয়। জীবন মানে সাবধানতা, সাবধানের সঙ্গে আমাদের প্রতিটি ক্ষেত্রে চলতে হয়। কিন্তু তারপরও একটা মা সবসময় সন্তানকে ওইভাবে আগলে রাখতে চায়, ওইভাবেই ধরে রাখতে চায়, ওইভাবেই টেক কেয়ারে রাখতে চায়, যাতে আমার সন্তানের কোনো অসুখ বিসুখ না হয়। এই সমস্ত চিন্তাগুলো একটা মাকে করতে হয়। সন্তান যতই বড় হোক না কেন, একটা মার দায়িত্ব কখনোই শেষ হয়ে যায় না। একটু খেয়াল করে দেখেন, যে কোনো সন্তান, যে কোনো মানুষ যদি মা বাবা বেঁচে থাকে, কোনো বিপদে পড়লেই সবার আগে মা বাবার কাছে যায়। সত্যি কথা বলতে কি, একটা মায়ের সারা জীবনের সম্বল হচ্ছে তার সন্তানের ভালো থাকা।
আর সন্তানের ভালো থাকার চেয়ে বড় অ্যাসেট তার কাছে আর কোনো কিছু নেই। আমরা যারা এখনো মা শব্দটা বলতে পারি, মা বলে ডাকতে পারি, আমরা সত্যিকার অর্থে খুব ভাগ্যবান। হয়তো যাদের মা নেই, পরে চলে গেছে, বিশ্বাস করি প্রতিটি সন্তানের কাছে তার মার দোয়া সবসময় থাকে। একজন সন্তান কখনোই মার দোয়া থেকে দূরে থাকে না। ভালো থাকুক পৃথিবীর সকল মা, যেখানেই থাকুক না কেন, সকল মা যেন ভালো থাকে, সকল মা যেন সুস্থ থাকে, ভালো থাকে। তার মতো স্যাক্রিফাইস আর কেউ করে না এই পৃথিবীতে। মার মতো স্যাক্রিফাইস এই পৃথিবীতে আর কেউ করে না, কখনোই না, কখনো কেউ করবেও না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা বাবার খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।